Hey guys, welcome back to the channel. তো এখন যাচ্ছি গালিব স্ট্রিট। তো খাওয়ানোর মাছ কিনছু আর দেখি কিছু পাই যদি সেগুলোই নেব। এক্সট্রা কিছু নেব না, কারণ এখন রাখার জায়গা নেই। আর আজকের ভাবছি আমার পুচকে টার্টেলগুলোকে একটু ভালো করে ব্রাশ করে দেবো। শেলটা মানে শেলটা একটু, তো যেটা বলছিলাম টার্টেলগুলোকে একটু ব্রাশ করে দেবো, সেলগুলো যাতে যে সেলের উপর ডিপোজিটগুলো হয় সেগুলো ছড়ে যাবে। প্লাস যেহেতু বর্ষাকাল, যদি বৃষ্টি হয় ওদেরকে একটু বৃষ্টিতে পাঠাবো। দেখি তাকে যাই, লেট হয়ে যাবে। তো আমি গালিব স্ট্রিট গেলাম যতক্ষণে, তো মেঘ যেটুকুনি ছিল সরে গেছে, গরম বেড়ে গেছে। বাট মাছের কোয়ালিটি গুলো খুব ভালো ছিল, যার কাছেই দেখো বেশ ভালো কোয়ালিটির মাছ হয়। আজকে খাওয়ানোর মাছগুলো দেখেও খুব ভালো লাগছিল, তো আমি প্রত্যেকবার এই দাদার কাছ থেকেই নিই। আর আরেকটা জিনিস হচ্ছে, বেটা ফিশ অনেকদিন আমি নিইনি, তো ভাবছি নেক্সট ভিডিও বা তার পরের ভিডিওতে কয়েকটা বেটা ফিশ কিনবো। ঠিকই শুনবে, কয়েকটা। তো ফাইনালি এসে গেছি, আর বেশি কিছু নিয়ে এসেছি গাপ্পি খাওয়ানোর জন্য। কিছু যেটা আমার মাছ করছে সবাই, আর আবার দুটো অস্কার, কারণ আগের অস্কারটা মারা গেল হঠাৎ কোনো কারণ ছাড়া, হয়তো গরমের জন্য হতে পারে, বুঝতে পারছি। তো যাই হোক, ছেড়ে দিই। তো এখন তাড়াতাড়ি করে আগে গাপ্পিগুলোকে ছেড়ে দিই, নাহলে সেই আগের বারের মতন ব্যাগে থাকার জন্য গরমে সেদ্ধ হয়ে হাফের বেশি গাপ্পি মারা যায়, যেটা আমি এখন বুঝতে পারলাম মেন রিজন যে গরমটার জন্যই হচ্ছিল। প্লাস জলের টেম্পারেচার এদিক ওদিক, ওটা তো একটা থাকেই। তো এখন অস্কার দুটোকেও ছেড়ে দিয়েছি, আর এদেরকে ছাড়ার সঙ্গে সঙ্গে দেখছি এরা মাছগুলোর পিছনে দৌড়চ্ছে। এটা খুব ভালো সেন, মানে ওরা অ্যাক্টিভ আছে আর খিদেও আছে। তো তারপর ভাবলাম আগে টার্টেলগুলোকে খাইয়ে দিই। আর ছোটোটাকে ছেড়েছি, তো ওই পাথরের উপরে এমন করে উঠে বসে থাকে যেন মনে হয় পুরো অ্যাকোরিয়ামটাই ওর, বড়টাকে পাত্তাও দেয় না। আর এই একটু ক্যামেরা সে যেই বুঝতে পেরেছে যে ক্যামেরা আছে অমনি পালিয়ে গেছে। এই এতটাই ক্যামেরা চাই যে ক্যামেরার সামনে তো খেতেই চায় না, আর ক্যামেরা দেখলে উল্টো পালায়। আর আমি এখন ওই পিছন দিকে একটা ব্যারিকেড মতন করে দিয়েছি, কারণ ওখানে একটা ছোট্ট গ্যাপ মতন ছিল, যার মধ্যে দিয়ে ওরা এই প্লাস্টিকের স্ট্রাকচারটার মধ্যে ঢুকে যাচ্ছিল। কিন্তু বড়টা অনেকটাই ক্যামেরা শাই নয়, আর ও খাওয়ার সময় তো একদম ভুলেই যায় যে ওর আশেপাশে কি আছে, ক্যামেরা আছে না কি আছে। আর এরা এখন খাওয়ার বুঝতে পারে যে কখন খাবার দেবো, যেই ডাব্বার আওয়াজটা শুনে। যে গাপ্পিগুলো আছে ওগুলোকে বাইরে রাখবো, কারণ এর মধ্যে আফ্রিকান সিকলেটগুলো রয়েছে, তারপর কিছু মলি আছে, আর কয়েকটা গাপ্পি ছিল। তাই ভাবলাম এদেরকে ভেতরে দিয়ে দিই, আর আফ্রিকা আর ওই মলি গাপ্পিগুলোকে বাইরে বার করে দিই, কারণ ওরা অলরেডি এরকম ওয়েদারে থাকা নিয়ে কি বলবো অভ্যেস আছে, তাই জন্য। আর তার আগে ভালো করে ক্লিন করতে হবে, কারণ যেহেতু এটা বাইরে থাকে তাই রোদ লেগে লেগে এর মধ্যে অ্যালগি হয়ে গেছে। আর পাথরগুলো একটু নোংরা হয়ে গেছে, ভালো করে পরিষ্কার করে নিই। তো এখন গাপ্পিগুলোকে ছেড়ে দেবো। সত্যি কথা বলছি, এর মধ্যে গাপ্পিগুলো ছাড়ার পরে গাপ্পিগুলো অনেক বেটার আছে, কারণ ওরা অলরেডি এই গরম ঠান্ডা অলরেডি ওরা অভ্যেস আছে। আর এখন তাই জন্য ভেতরের ট্যাঙ্কটাকে একটা আফ্রিকান সিকলিড আর অস্কার প্লাস একটা দুটো কই, একটা কই
ট্যাঙ্ক মতন বানাবো। কই ফিশটাকে আমি পরে সরিয়ে দিয়েছি অলরেডি, কারণ ওটা প্রথমে যখন রেখেছিলাম তখন কোনো প্রবলেম করেনি, তারপরেও কোনো প্রবলেম করেনি, বরঞ্চ ও অস্কারগুলোকে তাড়া করছিল। বাট যেটা দেখলাম যে ওর পাখনাগুলোকে ওই আফ্রিকান সিক্রেটগুলো খেয়ে নিচ্ছিলো, তাই আমি ওকে সরিয়ে দিলাম। ওকে এখন বাইরে ছেড়ে দিয়েছি, ও বাইরে আছে নিজের আরও দুটো কই ফিশের সাথে আমার যেটা আছে, মানে অরেঞ্জটার মিল্কি কই ফিশটা। আর এখন একটা ট্যাঙ্ক সেট আপ করছি, এর মধ্যে একটা চিংড়ি মাছ হয় যে এই কেভের মধ্যে সারাক্ষণ থাকে, আফ্রিকান সিক্লেটগুলো ঘুরতে থাকে। প্লাস আমি পিকক বাসটাকেও এর মধ্যে ছাড়বো করছি, তো দেখি কবে ছাড়ি। তো এখন আমি আস্তে আস্তে জল ভরছি, কারণ দেখো স্ট্রাকচার অলরেডি বানিয়ে নিয়েছি, তো এর মধ্যে এখন যদি একদম জল ঢালি তাহলে পুরো স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে আর খাটনি পুরো বেকার যাবে। তাই আমি পাইপ দিয়ে জল ঢালছি, এক বালতি জল ঢেলে নিলে অনেকটাই জল হয়ে যাবে, তারপর আমি এমনি ডাইরেক্ট বালতি থেকে জল ঢালবো। তো এখন একটা সফট ব্রাশ, মানে ইউজড ব্রাশ নিচে, কারণ ব্রিসেলগুলো সফট হয়ে যায়। আর হালকা একদম গুনগুনা গরম পানি, মানে হাত দেওয়া যাবে, হাত ডুবিয়ে রাখা যাবে ওরকম গরম জল, হালকা মানে এমনি এখন কল থেকে আসে, সেই জল দিয়ে ওদেরকে ভালো করে আস্তে আস্তে রাব করছি। ভিডিওটা স্পিড আপ করা আছে তাই জন্য মনে হতে পারে খুব জোরে করছি, বাট একদম আস্তে আস্তে করছি। বেশি না, একটুখানি করে দুজনকে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন একটুখানি ওয়াশ করে এখন ওদেরকে সানবেদিং করাবো। স্ক্রাব এই জন্যই করলাম যাতে ওদের ব্যাকটেরিয়া কোনো থাকে বা কিছু হয়ে থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে। তো আমি একদিন দেখেছিলাম যে অ্যাকোরিয়ামে এখন ছেড়েছিলাম, তখন মলিগুলো ওদের পিঠ থেকে কিছু খাচ্ছে, তাই জন্যই আমি স্ক্রাবিংটা করলাম। আর যখন ওরা বাইরে আছে আমি ফিল্টারটা চালিয়ে দিই যাতে অ্যাকোরিয়ামের জলটাও পরিষ্কার হয়ে যায়। তো এবার আমি এক এক করে এর মধ্যে মাছগুলো ছেড়ে দিই। তো প্রথমে কই ফিশ, তারপর মলি, তারপর একটা খলসা মাছ, যেটা বাঙালিদের মানে আমাদের বেঙ্গলের কমন ফিশ, ওটাই গাপ্পির সাথে একটা চলে এসেছিলো, এখনও বেঁচে আছে। প্লাস তোমার একটা গ্রিন জেব্রা আর একটা মরলা মাছ, সেটাও গাপ্পির সাথে এসেছিলো, সেটাও বেঁচে আছে। তো ওদেরকে ছেড়ে দিয়েছিলাম, তারপর দেখলাম কোনো প্রবলেম হচ্ছে না। হ্যাঁ, রেনবো শাকগুলো আছে, কোনো প্রবলেম হচ্ছে না, বাট কেন মনে হলো, তারপর ওদেরকে সরিয়ে দিলাম আর অস্কারগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। তো আমি এখন দুটো অস্কারকেই ছেড়ে দিয়েছি, আর কই ফিশটাকে দেখতে পাচ্ছ একটা পুরনো ভিডিও বলে, তো বাকি কিছু প্রবলেম নেই কারোর সাথে কোনো, যে নিজের মতন আছে। আমি একটা ফিল্টারও লাগাবো, প্লাস আমি পিকক বাসটাকেও ছাড়বো এর মধ্যে। অ্যালবিনো টাইগার অস্কারটা প্রথম দিন থেকে অ্যাটাক করে খাবার শুরু করে দিয়েছে, বাট যেটা নর্মাল টাইগার অস্কার সে একটু টাইম নিচ্ছে খেতে। বাট একটা প্লাস পয়েন্ট হচ্ছে দুজনেই ড্রাই ফুড নিচ্ছে, যেটা খুবই ভালো কথা, কারণ যদি মাছ না থাকে তাহলে এরা ড্রাই ফ্রুট খাবে, সেটা নিয়ে কোনো আর প্রবলেম থাকবে না, যেটা হলে আমাদের জন্য খুবই সুবিধা। সো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর মেইন জিনিস যেটা, সেটা হচ্ছে আমার অস্কারগুলোকে ওই ট্যাঙ্কটায় রাখলাম, যেহেতু ওদেরকে আমি আগে ট্রেন করতে চাইছি। তো কিছুদিনের ট্রেন হয়ে যাবে, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি এমন দেখলে, যেটা খুব ভালো সাইন। আর যারা যে ভাবছো কই ফিশ আর রেনবো শার্কটার কিছু হবে না, কই ফিশটা অনেক ফাস্ট, আর সেকেন্ড রেনবো শার্কের নিচে যে কেভ মতন আছে ওর মধ্যে থাকে, তো ওটা নিয়ে প্রবলেম নেই। বাট মেইন যেটা, সেটা হচ্ছে তাড়াতাড়ি বড় করি, তো ওদেরকে বাইরে দেবো। আর আমার কয়েকটা মাছ হয়তো আমি সরিয়ে দেবো, বিকজ এদেরকে আমি ওর মধ্যে শিফট করবো। তো চলো, আবার দেখা হবে নতুন ব্লগে। 400 করিয়ে দিই 2024-এর মধ্যে। আর টাটা।